আমাদের ভিউটা কেমন, জাস্ট অসাধারণ। কেমন লাগছে মাম্মা সিমলায় এসে? ছোট্ট টেডি ভালো লাগছে? তো আমরা এখন কিচেনে যাই, মানে কিচেনে ইন দ্য সেন্স ডাইনিংয়ে যাবো খেতে। এই যে আইটেমকে দেখতে দেখতে আমার নিজেরটাই হয় না, হয়েছে ব্যাস। সো আমরা এখন আছি সিমলার হোটেলে। এখন মোটামুটি লাঞ্চের জন্য আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। একটু ফ্রেশন আপ হয়েছি, স্নান টান করে ফুল রেডি, একদম পুরো ফ্রেশ। যত ক্লান্তি ছিল ট্রেনের পুরো ধুয়ে পাকলে সাফ। আর এই হলো আমার পেছনে ভিউ, সেটা তোমাদেরকে দেখাবো। এত সুন্দর ভিউ যে কি বলবো। 1 মিনিট, এই দেখো, এই হলো আমাদের 2 মটরশুঁটি গাছের পাশে দাঁড়িয়ে তার জন্য দীর্ঘ প্রতীক্ষিত সিমলা ট্রিপ। কেমন চলছে সব? হেভি, সব ঠিকঠাক আছে, ঠাকুরের কৃপায় পুরো ঠিকঠাকই যাবে, কোনো অসুবিধা নেই। আর এই হলো আমাদের পুরো হোটেল ভিউ, এটা হলো পুরো হোটেল। আর হোটেলের পেছনটা ঠিক এরকম দেখতে। এখান থেকে একটা সিঁড়িও আছে, যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, যদিও মনে হচ্ছে এই হোটেলেরই এটা এক্সটেন্ডেড পার্ট, বাট আমার অত নিচে যাওয়ার ইচ্ছা নেই। এমনি মোটামুটি এখানে আসার পর থেকে আমি 1-1.5 কেজি ওয়েট লুজ করেই নিয়েছি। তো চলো আজকের লাঞ্চে কী কী আছে সবই শেয়ার করবো, সাথে থাকো। Hey guys, welcome back to another episode of our Himachal trip 2026. ডাইনিং এ ঢোকা মাত্রই দেখতে পেলাম এরকম সুন্দর করে সব চামচ, থালা, বাটি সাজানো আছে। দেখে তো প্রথমে মন ভরে গেল। আর হ্যাঁ, বলে রাখা ভালো, দিস ট্যুর অ্যারেঞ্জড বাই ফ্লাই উইথ ড্রিমস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাহলে চলো শেয়ার করি আজকের লাঞ্চে কি কি আছে আমাদের জন্য। প্রথমেই বলে রাখি, আছে রাইস, আছে ডাল, দেন আছে মটর পনির, অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট ডিশ, যেটা আমি গোয়া থেকে ফার্স্ট খেয়েছিলাম আমার মুখে লাগার মতো, সেটা হলো জিরা আলু। আর ছিল ডিম। এত দূর জার্নি করে আসার পর স্নান টান করে পেয়েছে ভীষণ কেঁদে, শুধু আমার নয় প্রত্যেকটা মানুষের। তার জন্য ঝটপট করেই এখানে আমরা নিয়ে নিচ্ছি আমাদের খাবার। আর চলো তোমাদেরকে ততক্ষণ ডাইনিং থেকে এই বড় জানলা দিয়ে এই ভিউটা দেখাই। সত্যি কথা বলতে খাবো কি, এই ভিউটা দেখেই তো মন ভরে যাচ্ছে। কিন্তু তোমাদেরকে তো শেয়ার করতেই হবে যে খাবার দাবার কেমন হয়েছে। কিন্তু তার আগে জাস্ট এই ভিউটা এনজয় করো। মনে হচ্ছে না এই ভিউটার সামনে সারা দিন বসে থাকি? হ্যাঁ, ঠিক আমাদেরও এই কথাটাই মনে হচ্ছিল। এই ভিউটা থেকে বিশ্বাস করো চোখ ফেরাতে পারছিলাম না। যাই হোক, খাবার তো খেতেই হবে। প্রথমে মেয়েকে খাওয়াবো, দেন আমি খাবো। তার আবার পছন্দ অপছন্দ সবটাই তো খেয়াল রাখতে হয়, তাই না? আর এটা যারা টডলার মম তারা কিন্তু খুব ভালোভাবে জানবে এই ব্যাপারটা। এটা মেয়ে খাবার প্রিপারেশন হচ্ছে, দিয়েছি সব দিয়েছি। পাপড় লাগবে? টডলাররা খাবার দাবার নিয়ে এমনি পিকি হয়, তার জন্য একটু মনোপুত খাবার জিজ্ঞেস করে না দিলে হয় না। যদিও আমি জানি এখানকারও 100%ই হয়তো খাবেই না, বা হয়তো বললাম আমার খিদেই লাগছে না, আমার পেট ভরে গেছে, কিন্তু তবুও তাকে সাজিয়ে গুছিয়ে তো আমাকে দিতেই হবে। যতটা সম্ভব ততটা খাওয়ানোর চেষ্টা করব। এমনিও আমরা যেভাবে খাবার দাবার খাই, হিমাচলিয়ান ডিশ কিন্তু একটু ডিফারেন্ট কাইন্ড অফই হয়, কিন্তু টেস্ট কেমন হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তাই না? তাহলে চলো খাবারটা নিয়ে টেবিলে বসে ভিউ এনজয় করতে করতে খাই, আর তোমাদের সাথে শেয়ার করি যে এই খাবার দাবারটা কেমন ছিল। শুধু আমি না, আরো অন্যান্য লোকের কাছেও জিজ্ঞেস করে নেব যে আজকের খাবারটা কেমন ছিল। তাহলে চলো দেরি না করে সবার কাছে একটু জিজ্ঞেস করে নিই যে আজকের খাবার দাবারটা কেমন টেস্ট হয়েছে। রান্না কেমন হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, খাবার পছন্দ হয়েছে তো? কি রে, কেমন হয়েছে খাবার? সত্যি করে বলবি কিন্তু। ও এখনো ভাবিস না, খেয়ে বল তাহলে। রান্না ঠিক আছে? হয়েছে ভালো রান্না। রান্না কেমন হয়েছে? ঠিক আছে রান্না? ভালো লাগছে? সব খাও, ঠিক আছে। কোনটা দিয়ে যেটা দিয়ে খাবো দাও, জামা নষ্ট করে। এখানে এসে আমার মেয়ে বন্ধু পাঠিয়ে নিচ্ছে সবাইকে। এখানে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়ছে। আমরা এখন যাচ্ছি ম্যাল রোড বা মল রোড, যেটাই বলো না কেন।
তো সেখানে গিয়ে দেখা হচ্ছে, রাস্তা যতটা পারবো শেয়ার করবো, কারণ এত নিখুঁত নিখুঁত সৌন্দর্যতা আছে এখানে। আর এই যে আমাদের খরগোশ, আর আমার মেয়ে তো এখানে এসে সব বন্ধু পাতিয়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই। আর সত্যি বলতে এখানে সবাই আসার পর আমরা এক একটা মানে পুরো একজোট হয়ে ফ্যামিলি মেম্বারই হয়ে গেছে সবাই মিলে। সো ম্যালোডে দেখা হচ্ছে, তো এখনকার মতো টাটা। আবার রাস্তায়ও কিছুটা শেয়ার করবো যতটা পারবো, আর সেখানে গিয়েও দেখা হচ্ছে, টাটা। লাঞ্চ করে বেরোতে প্রায় 4টে নাগাদ বেজে গেছিল। পাহাড়ে এমনিও তাড়াতাড়ি সন্ধে নেমে আসে, তার জন্য আমাদেরকে বলাই হয়েছিল তাড়াতাড়ি রেডি হতে। বাট এতজন মিলে রেডি হয়ে বেরোনোটা কিন্তু একটা বড় টাস্ক। তাই প্রায় 4টে বেজে গিয়েছিল সবাই রেডি হয়ে একদম প্রপারলি বেরোতে। তো চলো পৌঁছাই মেলে, আর সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আপাতত রাস্তা এনজয় করতে। আমরা এখন যাচ্ছি ম্যাল রোডে। তো এই আমি, এটা আমার মেয়ে, আর সামনের একটা খারাপ পথ দেখাচ্ছি দাদা। দাদা এসেছে, ও এই যে দাদা এসেছে, মেয়ের দাদা এসেছে। আর এই হলো আমাদের খারাপ পথ। ফাইনালি 1-2 করতে করতে আমরা পৌঁছে গেছি, আর এই খারাপ রাস্তা দিয়ে পৌঁছেছি। মনে হচ্ছে এতক্ষণ হাঁটার পর ম্যাল রোড পৌঁছে গেছি। যাই দেখি, প্রচুর হাঁটা, প্রচুর, ভীষণ খারাপ পথ, ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আমার মোটামুটি শ্বাস বাট পৌঁছে গেছি ফাইনালি। সো দিস ইজ দ্য সিন। সিঙ্গারা কচুরি ভাজা হচ্ছে, আর আমার মেয়ে ওখানে দৌড়ে যাচ্ছে। এখানকার ম্যাল রোডটা না অনেকটা আমাদের ওখানকার বাজারের মতনই লাগছে, বাস খাড়া। আর আমাদেরটা এই যেমন পার্থক্য লাগছে আপাতত, বাট প্রপার জায়গায় যাই, সেখানে গিয়ে দেখি কি আলাদা আছে। সিমলার মেলে পৌঁছাতে গেলে আমাদেরকে অনেকটাই খারাপ পথ অতিক্রম করতে হচ্ছে। যদিও এখানে লিফটের ব্যবস্থা আছে, তবুও ভিড়ের এড়ানোর জন্য কিন্তু আমরা এই পথ বেছে নিয়েছিলাম। তো ফাইনালি আমরা অনেক দূর, অনেক হেঁটে, চড়াই পথে যে আরেকজনকে হাঁটিয়ে, আমার পেছনে যারা আছে তারাও হেঁটে ফাইনালি চার্চে পৌঁছালাম। চার্চে দেখাই, শুনতে পেয়েছে রে। এই যে পৌঁছে গেছি চার্চ। আর এই হলো সিমলা ম্যালের ঐতিহ্যবাহী সেই ব্রিটিশ আমলের চার্চ। আর এই চার্চে কোন গানটা মনে পড়ছে জানো? আমার মেয়ের ফেভারিট, চন্দা নে পুছা তারো নে পুছা হাজারো সে সবসে প্যারা কौन है। তোমাদের কি মনে পড়ছে এই গানটা? আর এই ফিল্মটার নাম কি আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর সেই সিমলা ম্যাল থেকে এরকম একটা সুন্দর ভিউ দেখে জাস্ট মনোমুগ্ধ হয়ে গেলাম। যদিও সিমলা ম্যালটা কিন্তু গ্যাংটক বা দার্জিলিং এইসব ম্যালের থেকে একটু আলাদা, অনেকটাই খারাপ পথ, অনেকটাই পথ অতিক্রম করে যেতে হবে। আর এইসবের মধ্যে একটা ট্র্যাজেডিক ইনসিডেন্ট ঘটে গেছে, সেটা কি জানো? সেটা হলো আমার মেয়ের হাত থেকে বাঁদরে পপকর্ন নিয়ে গেছে। আর সত্যি বলতে সিমলা ম্যালে প্রচুর বাঁদর, তাই তোমরা যদি হাতে কিছু নিয়ে যাও খুব সাবধানে নিয়ে যাও কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এখন কালীবাড়ি যাচ্ছি, আর ট্রেকিংটা অনেকটাই ট্রেকিং। এখন আমরা টিল হেঁটে যাচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো দেখা হচ্ছে সেখানে। সন্ধ্যে নামার আগে আমরা ডিসাইড করলাম সিমলা কালীবাড়ি আজকেই ঘুরে ফেলবো, তাই আবার হাঁটা দিলাম। আর আমি এখানে ট্রেকিং কেন বলছি, আমাদের মতো ব্যক্তির জন্য এতটা হাঁটা ট্রেকিং এর কম নয়। তা সিমলা ম্যাল থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সের হাঁটা পথ পার করে আমরা পৌঁছে গিয়েছি সিমলা কালীবাড়ি। এই কালীবাড়ি কিন্তু আমি শুনেছি খুবই জাগ্রত এবং অতি প্রাচীন। আর হ্যাঁ, সব থেকে বড়, এখানে প্রচুর বাঁদর আছে, তাই বি কেয়ারফুল। কালীবাড়ি ঢুকেই প্রথমেই দর্শন করলাম এখানকার অধিষ্ঠাত্রী দেবী মা কালীকে। এখানে ফটো তোলা খুবই প্রহিবিটেড ছিল, কিন্তু আমি লুকিয়ে চুরিয়ে তুলেছি। কালীবাড়ির বাইরে কোনো রকম কোনো ভিডিও ফটো কিছুই তুলিনি, কারণ ওখানকার বাদররা নাকি ফোন নিয়ে চলে যায় সেই ভয়ে। যাই হোক, বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়লাম একটা গুপচুপ ফুচকা পানিপুরি যাই বলো না কেন সেটার দোকানে। পাহাড়ে গেলে আমার একটু মন চুকচুক করে, আমি জানি না কেন, যদিও মেয়েদের কিন্তু এটা একটা অদ্ভুত ভালোবাসা বা টান। আর এখানে মিঠা পানি আর তিখা পানির অপশন ছিল। আমার মেয়েও ফুচকা খাওয়ার জন্য পিছপা হয়নি, তো তার জন্য ফার্স্ট ফুচকা তো নিতেই হবে।
তো তার জন্য নিয়েছিলাম মিঠা পানি। মিঠা পানিটা বেসিক্যালি একটা চাটনি টাইপ দিয়েছিল, বেশ ভালোই খেতে ছিল, আমি টেস্ট করে দেখেছিলাম। আর তারপরেই নিয়েছিলাম একটা তিখা পানিওয়ালা। এখানে বেসিক্যালি এই জলটা বানানো হয় লেবু, ধনেপাতা, পুদিনা পাতা, আদা সব দিয়ে। খেতে কি বেশ ভালোই ছিল। হ্যাঁ, আমাদের এখানকার মতো তেঁতুলের টকটা ইউজ করা হয় না সেখানে, তাই একটু গ্রিন গ্রিন কালারের এই জলটা। বলছি টক জল নিস তো টক জল খাবো। না ওটা ভিডিও হচ্ছিল না তো, এবার হচ্ছে, তখন হচ্ছিল না ভিডিও। হ্যালো হ্যালো, ফুচকাটা কেমন লেগেছে? খুব ভালো। ভালো তো? আমরা এখন আছি সিমলাতে, আর সিমলার ওয়েদার খুব ঠান্ডা। এক্ষুনি আমরা সিমলা কালীবাড়িতে গেছিলাম। দেখো, দেখুন কি সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডটা কি। সিমলা কালীবাড়ি থেকে ফেরার পথে আবার একটুখানি রেস্ট নিলাম সিমলা ম্যালে। সেখানে মেয়ে খেলো সফটি আর আমরা খেলাম হিমাচলি ডিশ সিদ্ধু। এটা অনেকটা কিন্তু বলতে মোমোর মতন, বাট ড্রাই ফ্রুটস এর স্টাফিং করা। ম্যাল থেকে যখন নিচে নামছিলাম গাড়ি ধরার জন্য, তখন নজরে পড়লো এই মিষ্টির দোকানটা। সেখানে ভাজছিল ঘিয়ের মধ্যে গরম গরম জিলাপি। সেই দেখে লোভ সামলাতে পারলাম না। যদিও আমি মিষ্টির পোকা একদমই নয়, কিন্তু এইগুলো দেখে লোভ সামলানো যায় বলো তো? আমাদের কলকাতায় যেমন মিষ্টি যেটা বিক্রি হয় প্রতিটা পিস হিসেবে, কিন্তু সিমলা বা নর্থ ইন্ডিয়ায় কিন্তু যে কোনো মিষ্টি বিক্রি হয় কেজি দরে। তো এখানেও কিন্তু আমি সেটাই আমার নজরে পড়লো যে জিলাপি নাও বা রসগোল্লা সবকিছুই কিন্তু মোটামুটি কেজি দরে। ভালো খেতে না? কুরকুরে না? কুরকুরে? জিলাপি টিলাপি খেয়ে ফিরে এলাম হোটেলে। আর ঢোকার আগে মেয়ে এখানে একজনের কাছ থেকে গিফট পেয়েছিল এই বাবেল মেকারটা, সেটাই এখানে মনে সুখে বাবেল করে যাচ্ছে। যাই হোক, চলো এবারে রাতের ডিনারের পালা। চলো শেয়ার করে নিই আগেই যে ডিনারে সেদিনকে কি কি ছিল। আর আমরা যেহেতু এখানে দুটো নাইট স্টে করব, তো আজকে হলো আমাদের ডে 1, মানে নাইট 1। সো ছিল স্যালাড, আর এখানের লোকেরা কিন্তু বলতে পারা যায় স্যালাডটা খুব বেশি প্রেফার করে এবং এই শাকা পাপড়টা খুব প্রেফার করে প্রেফারেবলি। আর রাতে ছিল জিরা রাইস অ্যান্ড ছিল ডাল, সাথে ছিল পনির বাটার মশালা, আর ছিল একটা মানে সবকিছু দিয়ে মিক্স ভেজিটেবল, একটা ড্রাই ড্রাই মাখো মাখো। এটাও বেশ ভালো খেতে ছিল, আমার তো এটা বেশ পছন্দ হয়েছিল। আর ছিল রাতে চিকেন অ্যান্ড সেভাই, সেভাই বা সিমুই যাই বলো না কেন। তাহলে চলো প্লেটটা সাজিয়ে নিই আমার জন্য আর মেয়ের জন্য, দুজনেরই জন্য আর কি। আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম সেদিনকে কিন্তু রুটির অপশন ছিল, তো আমি রুটি অ্যান্ড রাইস দুটোই মিক্স আপ করেই নিয়েছিলাম। তো খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল। সো ফাইনালি আজকের দিন ডে 1 সিমলার শেষ হলো। তো এখনকার ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। গুড নাইট। ঘুম পেয়েছে? তাহলে গুড নাইট, আমরা ঘুমাই। আবার কালকে দেখা হচ্ছে, বাই।